সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় প্রতিবেশী রাজ্য থেকে 200-র কাছাকাছি বিচার বিভাগীয় আধিকারিককে নিয়োগ করা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে মোট 530 জন জুডিশিয়াল অফিসারকে এই প্রক্রিয়ায় নিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে প্রায় 270 থেকে 280 জন ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। বাকিদের জন্য ওটিপি এবং ড্যাশবোর্ড তৈরির প্রক্রিয়া চলছে, শীঘ্রই তারাও কাজে যোগ দেবেন। কমিশন নিযুক্ত রোল অবজারভার সুব্রত গুপ্ত বলেছেন, কমিশন বিচার বিভাগকে যাবতীয় সহায়তা করছে। ওখানে মিটিং হলো, মিটিংয়ে ওনারা বললেন যে ঝাড়খণ্ড থেকে এবং উড়িষ্যা থেকে কিছু জাজ আসতে পারেন, সেটা ওরা জানাবে আমাদের। যদি জাজরা আসেন তাদের জন্য সমস্ত ব্যবস্থা করা হবে এবং তাদের জন্য ইউজার আইডি ক্রিয়েশন, প্রশিক্ষণ ইত্যাদি সব ব্যবস্থা আমরা করব। না, সংখ্যাটা বলেনি, ওই 200-র কাছাকাছি বলছেন, কিন্তু অ্যাকচুয়াল সংখ্যা ওনারা পাবেন। আগামীকাল অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বলে জানা গেছে। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর যাতে কোথাও অশান্তি না ছড়ায় সেদিকে নজর রেখে কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে বলে বিজেপি দাবি করেছে। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার একথা বলেন। আমরা শুধু মনে করি এটা একটা রাজনৈতিক পট পরিবর্তনের লড়াই নয়, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোটি কোটি বাঙালির দিন বদলের স্বপ্নের লড়াই। আমরা সেই স্বপ্নকে সার্থক করার দিকে এগিয়ে যেতে চাই এবং তাতে যদি নির্বাচন কমিশন কোম্পানি করে সিকিউরিটি পাঠান কিংবা না পাঠান, তারা সেনাক ডাকুন, আধা সেনাকে ডাকুন, কি করবেন তারা বুঝবেন। বর্ষান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের পরিবর্তন যাত্রার সূচনা করতে আগামী 1 মার্চ রাজ্যে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে ওই দিন রাতেই তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। পরের দিন সকালে বিমানবন্দর থেকে দক্ষিণ 24 পরগনার রায়দিঘির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। দুপুরে সেখানে পৌঁছে দলের পরিবর্তন যাত্রার সভায় বক্তব্য রাখবেন শ্রী শাহ। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। পাশাপাশি নিম্ন আদালতে এই মামলার যে বিচার চলছে তার উপর স্থগিতাদেশে রাজ্যের করা আবেদনটিও খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বেলডাঙ্গার ঘটনায় নিম্ন আদালত এনআইএর হাতে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল রাজ্য পুলিশকে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ এক নির্দেশে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এনআইএ ঘটনা তদন্ত করে 24 মার্চ রিপোর্ট দেবে কলকাতা হাইকোর্টে। স্কুল শিক্ষা ব্যবস্থাকে উন্নত মানের করে তুলতে জেলায় জেলায় 430টি দ্বিভাষিক মডেল স্কুল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গতকাল এ বিষয়ে 2500 কোটি টাকার প্রকল্প গৃহীত হয়। বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, এই প্রকল্পের আওতায় এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির আর্থিক সহায়তায় আগামী 5 বছরে 430টি মডেল স্কুল গড়ে তোলা হবে। প্রতিটি ব্লকে 1টি করে এবং 87টি অনগ্রসর ব্লকে 2টি করে স্কুল স্থাপন করা হবে। সব স্কুলেই বাংলা ও ইংরেজি 2 মাধ্যমেই পড়াশোনার সুযোগ মিলবে। এজন্য বড় সংখ্যায় শিক্ষক নিয়োগের কথাও জানানো হয়েছে। রাজ্য মন্ত্রিসভা নতুন 15টি পদ সৃষ্টি এবং 51টি পদ পূরণের সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছে। গতকাল নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। সূত্রের খবর, বক্রেশ্বর উন্নয়ন কর্তৃপক্ষ, মুক্তিমপুর উন্নয়ন কর্তৃপক্ষ, পাথরচাপড়ি উন্নয়ন কর্তৃপক্ষ, ফুরফুরা শরীফ এবং তারকেশ্বর উন্নয়ন কর্তৃপক্ষে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানারের 5টি পদ সৃষ্টি করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুর পরিষেবা কমিশনের মাধ্যমে কলকাতা পুরসভা স্বাস্থ্য দপ্তরের মেডিকেল অফিসার পদে 41টি শূন্য পদ সরাসরি নিয়োগের ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। রাজ্য সরকারের স্বনির্ভর বাংলা শিবির গতকাল 26 ফেব্রুয়ারি শেষ হয়েছে। এই শিবিরে যুবসাথী প্রকল্পের জন্য প্রায় 85 লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে শিবিরের সেই প্রকল্পের জন্য আবেদন করেছেন 65,578 জন। অনলাইনে রাত 11টা পর্যন্ত আবেদন পড়েছে মোট 19 লক্ষ। মার্চ মাসের প্রথম থেকেই রাজ্যে প্রায় সর্বত্র তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়তে চলেছে। তবে আপাতত 2 দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আজ সকালে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 18.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম। কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী রবিবার নির্ধারিত টি20 ক্রিকেট বিশ্বকাপে ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর যাত্রীদের সুবিধায় মেট্রো রেল এক জোড়া বিশেষ ট্রেন চালাবে। ওই দিন রাত 11টা15 একটি ট্রেন ধর্মতলা থেকে দক্ষিণেশ্বর এবং অপর ট্রেনটি একই সময় শহীদ ক্ষুদিরামের দিকে ছেড়ে যাবে। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30টায়।
ভিশন